ভারতের সেনাবাহিনীতে বড় বদল আনছে ভারত সরকার। এবার নতুন দুটো গ্রুপকে অ্যাড করা হচ্ছে সেনাবাহিনীর শক্তি বাড়ানোর জন্য। একটি গ্রুপের নাম ভৈরব কমান্ডার এবং দ্বিতীয়টির নাম রুদ্র বাহিনী। ভৈরব কমান্ডারকে বেসিক্যালি ব্যবহার করা হবে সেনাবাহিনীর যে ঘাতক প্ল্যাটুন এবং স্পেশাল ফোর্সের মধ্যে গ্যাপ আছে সেই গ্যাপটিকে ঢাকার জন্য। এই মুহূর্তে ভারতের সব থেকে শক্তিশালী এবং হিংস্র বাহিনীর নাম হলো ঘাতক বাহিনী, যাকে আমরা বিভিন্ন হাই রিস্ক অপারেশনে ব্যবহার করি এবং বিভিন্ন র্যাপিড ফোর্স অ্যাকশনেও কিন্তু এই ঘাতক বাহিনীকে ব্যবহার করতে পারি। এছাড়া স্পেশাল ফোর্সকে আমরা বিভিন্ন রেস্কিউ অপারেশনে ব্যবহার করতে পারি, কখনো কাউন্টার টেরোরিজমের জন্য ব্যবহার করতে পারি, কখনো হোস্টেজকে রেস্কিউ করার জন্যও কিন্তু আমরা ব্যবহার করতে পারি স্পেশাল ফোর্সকে। এখন সেনাবাহিনীর বিশেষজ্ঞরা মনে করছেন এই যে ঘাতক বাহিনী এবং স্পেশাল প্যারামিলিটারি ফোর্স এর মাঝে একটি গ্যাপ থেকে গেছে, যেই গ্যাপটি পূরণ করবে আমাদের এই ভৈরব কমান্ডার, যারা অত্যন্ত শক্তিশালী একটি বাহিনীতে পরিণত হবে, কারণ তাদেরকে মডার্ন ওয়ারফেয়ারের যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং বর্তমানে ড্রোন স্ট্রাইককে সামলানোর ক্ষমতা এই বাহিনীর কাছেই থাকবে। আপাতত ঠিক করা হয়েছে দেশ জুড়ে 25টি এইরকম ভৈরব ব্যাটালিয়ন তৈরি করা হবে এবং প্রতিটি ব্যাটালিয়নে 250 জন আমাদের সেনাবাহিনীর সদস্য কিন্তু থাকবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে বর্তমান প্রযুক্তিতে যুদ্ধের পরিবর্তন যেভাবে হয়েছে ঠিক সেভাবেই ভারতের সেনাবাহিনী কিন্তু ক্রমাগত বদলাচ্ছে। ইতিমধ্যেই 5টি ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে, যার 3টি আমাদের নর্থ ইস্টে বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লয় করা আছে লাদাখ এবং পাকিস্তান বর্ডারে, এবং একটি ডিপ্লয় করা আছে নর্থ ইস্টে এবং অন্যটি ডিপ্লয় করা আছে আমাদের ওয়েস্টার্ন বর্ডারে। অর্থাৎ সব মিলিয়ে ভারত প্রমাণ করছে ভারতের সেনাবাহিনী যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এছাড়া ভারত নতুন অস্ত্র কেনার জন্য প্রায় ৭৯,০০০ কোটি টাকা নতুন করে অ্যালট করলো, যা সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।